চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফেরদৌস লিবি। সরাসরি যাচ্ছি তার কাছে। পুরোদমে সচল চট্টগ্রাম বন্দর গতকাল মধ্যরাতে যে ধর্মঘটের স্থগিতাদেশ তারপর থেকে আসলে আমরা দেখেছি যে চট্টগ্রাম বন্দরে যারা শ্রমিক আছেন সকাল থেকে কিন্তু তারা বন্দরের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেনারগুলো যে লোড আনলোডিং সেটা কিন্তু হচ্ছে, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের যে দীর্ঘদিনের অচল অবস্থা সেটা আজকে কিছুটা কেটে গিয়েছে এবং বন্দর গেটগুলোতে আমরা দেখেছি কন্টেনার বাহী যেসব ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার আছে সেগুলো বন্দরের ভেতরে প্রবেশ করছেন এবং কন্টেনারগুলো লোড হওয়ার পর তারা কিন্তু বন্দর থেকে বেরিয়ে আসছেন। এবং আপনারা জানেন যে 31শে জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে আসলে ধর্মঘট চালাচ্ছিলেন শ্রমিকরা, মূলত ডিপি ওয়ার্ল্ডের কাছে বন্দরের যে এনসিটি সেটা যে বেসরকারীকরণের প্রক্রিয়া সরকার করছিল তার বিরোধিতা করে, এবং প্রথম দিকে 8 ঘন্টা করে যে কর্মবিরতি সেটা কিন্তু পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য তারা ঘোষণা করেন। এবং গেল বৃহস্পতিবার নৌ উপদেষ্টার সাথে তাদের যে বৈঠক, সেই বৈঠকে নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে শুক্র এবং শনিবার কিন্তু তারা 2 দিন কর্মবিরতি স্থগিত করে। কিন্তু শনিবারও যখন সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আলোচনা কিংবা সিদ্ধান্ত শ্রমিকরা পাননি, তারা দাবি করছেন সে কারণে কিন্তু তারা শনিবার দুপুরবেলা আবার রোববার থেকে যে অনির্দিষ্টকালের ধর্মঘট সেটা ডাক দেয়। এবং এই যে একদিনের অচল অবস্থা ছিল, পরবর্তীতে তারা রমজান এবং আসন্ন যে জাতীয় নির্বাচন সেটা বিবেচনা করে 15 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তারা এই যে স্থগিত ধর্মঘট সেটা করেছেন। তবে তারা বলছেন যে শ্রমিক নেতাদের মামলা সহ যেসব হয়রানিমূলক ব্যবস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিচ্ছে সেগুলো বন্ধ না করলে তারা 15 ফেব্রুয়ারি আবার সংবাদ সম্মেলন করে কিন্তু নতুন যে ঘোষণা সেটা দিবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে। দেখছি